হাতে হাতে দাও তালে কবে আসবে ভূতের খালি, হাতে হাতে দাও তালে কবে আসবে ভূতের খালি। দর্শক মন্ডলী, আপনাদেরকে আমি বলেছিলাম ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টেতে নিয়ে যাব। বিখ্যাত গুপি গাইন বাঘাবাইনকে কেন্দ্র করে যে ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টটি, সেখানে আমি এখন ঘুরতে যাচ্ছি। ঠিক আমার হাতের ডান পাশে আপনারা দেখতে পাবেন বিখ্যাত এই কলকাতা শহরে ভূতের রাজা দিল বরের কিন্তু অনেকগুলো শাখা রয়েছে। তার মধ্যে এটি ছোট্ট একটি শাখা। ওনাকে দেখলেও কিন্তু মনে হচ্ছে বর্ষিয়ান একজন মানুষ। উনি কিন্তু সুন্দর করে ভূতের রাজা দিল বর সম্পর্কে অনেকগুলো তথ্য আমাকে অলরেডি দিয়েও দিয়েছে। তো দর্শক, আমরা এখন ভিতরে ঢুকবো, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। বিশ্ববিখ্যাত চলচ্চিত্র সত্যজিৎ রায়ের অনবদ্য পরিবেশনা হীরক রাজার দেশে গুপি গাইন বাঘাবাইন, গুপি বাঘা ফিরে এলো সুপারহিট চলচ্চিত্র। এই ছবিগুলোর নাম শোনেননি এমন কোনো মানুষ কিন্তু পাক ভারত উপমহাদেশে নেই। ছবিগুলো 1969 সাল থেকে একটির পর একটি রিলিজ পেয়েছিল। এই ছবিগুলোর অন্যতম একটি অংশ, একটি কাহিনী হলো ভূতের রাজার বর। সেই ভূতের রাজার বরকে কেন্দ্র করেই কলকাতায় শুরু হয়েছে ভূতের রাজা দিল বর রেস্টুরেন্ট। কলকাতার বাইরেও রয়েছে ভূতের রাজা দিল বরের ফ্র্যাঞ্চাইজি। সম্পূর্ণ সিনেমার আদলে সাজানো হয়েছে ভূতের রাজা দিল বর রেস্টুরেন্ট। দর্শক, আপনারা অবশ্যই উপভোগ করবেন, ফিরে যাবেন, নস্টালজিক হয়ে যাবেন যখন ঢুকবেন ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টে। দর্শক, আমার হাতে মেনু কার্ড খুব মনোযোগ দিয়ে দেখছিলাম। বিখ্যাত সেই ছবির বিভিন্ন চরিত্রের নামে নামে থালি তৈরি করা হয়েছে। গুপির থালি, বাঘার থালি, রাজার থালি। তো এগুলো দেখছিলাম আমি, খুব সূক্ষ্মভাবে দেখছি, বিকজ অনেকগুলো আইটেম আছে এখানে এবং অনেক লোভনীয় স্বাদের সব আইটেম। তো যে খাবারগুলো আমি অর্ডার করব সেগুলো আমার সামনে চলে আসবে কিছুক্ষণের মধ্যে। তালি ফোটাবো, হ্যাঁ, তালি ফোটালে সব খাবারগুলো চলে আসবে। দেন আপনারাও দেখতে পাবেন খাবারগুলো। পরবর্তীতে নিশ্চয়ই আপনারাও আসবেন। দর্শক, আপনাদেরকে বলে রাখি, এর আগে আমরা ঠিক গত 1 থেকে 2 মাসের ভিতরে আমরা করেছিলাম ভজহরি মান্নার একটি ব্লগ, এবং আমাদের এই ভজহরি মান্নার যে ব্লগটি আমরা করেছিলাম সেটা দেখে আমাদের ঢাকা থেকে অনেকেই কিন্তু গিয়েছিলেন ভজহরি মান্নাতে স্বাদ নেওয়ার জন্য। তো আশা করি এবারও কিন্তু দর্শক তার ব্যতিক্রম হবে না। ভূতের রাজা দিল বরে সব লোভনীয় খাবারগুলো আবারও আপনাদেরকে দেখাবো। আশা করি এবারও আপনারা ঠিকই বেড়াতে আসবেন। সব ধরনের রেস্টুরেন্টে তো জানি আমাদের ঢাকা বা বাংলাদেশের অনেক লোকজন কলকাতায় আসে বেড়াতে, তো বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে। কিন্তু এই যে থিমেটিক যে রেস্টুরেন্টগুলো, এগুলো কিন্তু সবসময় সবাই আসেন। এদের ব্লগগুলো করার মূল উদ্দেশ্যই হচ্ছে এই থিমেটিক রেস্টুরেন্টগুলোকে একটু হাইলাইট করা। আশা করি দর্শক মন্ডলী আপনারা মিস করবেন না। দর্শক, একেবারে কাঁচা আমের কালার এবং স্বাদ কিন্তু মনে হচ্ছে যে আমি খাচ্ছি, আমি লিকুইড আম, এরকম একটা ব্যাপার। শরবত, যেটা আমের যে শরবত হয়, সেটা একেবারে মনে হচ্ছে যে মানে কীরকম যে স্বাদ আপনারা না খেলে বুঝবেন না। দর্শক, এখানে আমার সামনে প্রথমে আমি দেখাই, আমি 2টো থালি নিয়েছি। দর্শক, 2টো থালি থেকেই টেস্ট করব। তো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, এটার নাম বাঘা থালি, ওটা হচ্ছে মেছভূতের থালি। এখানে আমি দেখতে পাচ্ছি শুক্তো, ডাল, আবার সর্ষে পাবদা। সর্ষে ইলিশ খেয়েছি, বাট এটা হচ্ছে সর্ষে পাবদা, মাটন কষা, হ্যাঁ, মাটন কষা বা ডাক মাগুলো যেটাই বলেন। আবার একটা সুন্দর একটা মিষ্টি দেখতে, রসগোল্লা আর কি, আর পায়ের সাথে। আবার এই মেছো ভূতের থালি যেটা, সেখানেও কিন্তু সর্ষে ইলিশ দেখতে পাচ্ছি, সরষা পাবদা দেখতে পাচ্ছি। আর এটা মনে হচ্ছে একটা পাতুরি টাইপের। চাটনি আছে আমের, কাতল মাছের একটা আইটেম, পাঁপড় আছে, রাইস আছে। দর্শক মন্ডলী, এই আইটেমগুলো ওদের মেজর ডিশগুলো যেগুলো আসে, ঘুরে ফিরে তো অনেকগুলো আইটেমই থাকে। এখানে আর একটা জিনিস আমি অ্যাড করেছি, সেটা হচ্ছে এটা হচ্ছে কচু পাতা, কচুর সাথে চিংড়ি। তো এই খাবারটাও আশা করি ভালো লাগবে, আপনারা যখন আসবেন আপনারাও মিস করবেন না। দর্শক, আমি এবারে খাওয়া শুরু করি। এখানে আবার একটা পাকোড়ার মতো দেখতে পাচ্ছি, আলু ভাজা। আলু ভাজাটা দেখতে কিন্তু দর্শক এর আগেও আমরা পেয়েছি এদের বিভিন্ন ডিশে, বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে ম্যাক্সিমামই এই আলু ভাজাটার মতো থাকে। কেউ কেউ আবার একটু বাদামও দেয়। আপনাদের নিশ্চয় মনে আছে দর্শক মণ্ডলী, আগরতলাতে
আদি শঙ্কর হোটেলে এই আলু ভাজার মাঝখানে কিন্তু বাদাম ছিল, মনে হচ্ছিল চানাচুরের মতো। একটা চিকেন পাকোড়াও দিয়েছে ডিশের মধ্যে। এখানে কচু শাক দেখতে পাচ্ছেন, কচু শাকের ভর্তা। এখানে একটা কথা বলে রাখি দর্শক মণ্ডলী, এই থালিতে এটি কিন্তু ওই যে মৌরালা মাছ বলে, সেই মাছের একটা ছোট্ট একটা ঝালের মতো করছে আর কি। আর পাশাপাশি এটা মনে হয় হ্যাঁ চিংড়ির একটা আইটেম আছে এখানে। যাই হোক, দুইটা থালিতেই বিভিন্ন রকম আইটেম দিয়ে প্রচুর পরিপূর্ণ একটা লাঞ্চ করছি আমি। দর্শক, এটা কিন্তু ওই যে শুক্তো, এটা আমি বেশ পছন্দের একটা খাবার। ওই যে আমরা যে বলি যে বড়ির মতো, বড়ি এর মধ্যে থাকে একটা করে 3-4টা বড়ি আছে এখানে। আমি একটু দর্শক আপনাদের দেখানোর জন্য মাটন কষাটা কেমন একটু দেখি, কারণ মাটন ডাক বাংলো এই খাবারগুলো এদের বিখ্যাত। এটা এরকম পিসটা খুব ভালো, যে সিনার পিস দিয়েছে মাংসটা। আমি একটু এখান থেকে একটু ঝোল নিব, বেশ জুসি। দেখা যাক কেমন হয়। একবারে মাটন কষা পড়ছে যেহেতু, অর্থাৎ মাটন ডাক বাংলো বলি, মাটন কষা বলি, অথবা আমরা যেটা ভুনা মাংস বলি, অথবা খাসির রেজালা যদি বলি, যেভাবেই বলি এই আইটেমটা পারফেক্ট। দর্শক, আর একটা আইটেম আমি দেখাই। আসলে প্রত্যেকটা আইটেম ধরে ধরে দর্শক আমি দেখাবো না এখন, যেগুলো আইটেম মোটামুটি জনপ্রিয় সেগুলোকে আমি দেখাচ্ছি। প্রচুর চিংড়ি হয়, এটা একটু দেখা, এটা স্বাদ কেমন। এই আইটেমটার মধ্যে দর্শক দেখুন আপনারা, অনেক চিংড়ি মাছ, কিন্তু এটা ইচ্ছে করলে দুজন অনায়াসে খেতে পারে, 2-3 জন। একটা জিনিস শুধু এখানে মনে হয় আরেকটু তেলের পরিমাণটা কম হলেও হয়তো বা ভালো হতো। আর একটা আইটেম দর্শক আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যেটা একটু আগে বললাম আমি, যে পাবদা, সরিষা পাবদা, সরিষা ইলিশ আমরা শুনেছি বা খেয়েছি। এই সরিষা পাবদার স্বাদ কেমন হয় একটু আমি দেখবো, একটু সাইড করে আমি নেই। একটু ঝোল নিতে হবে, ঝোলের স্বাদ ঠিক থাকলে বাকি সব ঠিক থাকবে বলে আশা রাখি। একবারে মনে হচ্ছে যে বাসাতে খাচ্ছি আমি। সচরাচর বাসাতে তো দুপুরে আর কখনো খাওয়া হয় না, বাইরেই খাওয়া হয়, কিন্তু এই পাবদা মাছের যে স্বাদটা পাচ্ছি আমি, অ্যাবসলিউটলি মনে হচ্ছে ঘরে খাচ্ছি। যদিও বাসা বাড়িতে সচরাচর তো এই সরিষা দিয়ে পাবদা রান্না হয় না, খুব বেশি হয় না, সরিষা ইলিশ হয়। আর সরিষা পাবদা আমি যেটা খেলাম, আশা করি এর পরবর্তীতে আমি নিজেও চেষ্টা করবো বাসাতে খাওয়ার জন্য। দর্শক, এই যে ভেটকি মাছের পাতুরি, এর আগেও আমরা বজহরি মান্নাতেও এটা খেয়েছিলাম, এখানেও আমি দেখি এটার স্বাদ কেমন। এই যে নরম একটা পিস, দেখি স্বাদটা কেমন হয়। অসাধারণ। সব মিলে যদি আমি বলি, এখানে যতগুলো আইটেম আছে আমি ম্যাক্সিমামই কিন্তু আপনাদেরকে দেখালাম। যেমন কাতল মাছের যে আইটেমটা, এটা আসলে আর বোঝাই যাচ্ছে যে এগুলোর মতোই স্বাদ হবে, আমি আর না টানি ওটা। তো মৌরালা মাছটা কীরকম, এটা আমি একটু ই করে দেখবো কি মাছ। ও আচ্ছা, এই মাছটাকে প্রথমে একটু ফ্রাই করে নিয়ে তারপরে ভুনা করছে আর কি। এটাও বেশ টেস্টি। মৌরালা মাছ আমি নাম আজকেই প্রথম শুনলাম। বাট দর্শক, ওভারঅল এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রায় 12 থেকে 14টা আইটেম নিয়েছি আমি। তো আমি যেটা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা খাবারের স্বাদ অসাধারণ। পাশাপাশি আমি যে খাবারগুলো নিয়েছি, আমার সঙ্গে আমার এই খাবারের ব্লগটি করছেন আমার একজন কলিগ, সেও খাবার উপভোগ করছে। সো আমি তাকে ধন্যবাদ জানাই। আপনারা ভূতের রাজা দিল বর এখানে আসতে মোটেও ভুলবেন না। আমার খাওয়ার পর্ব শেষ। এবার আমি আমার পাশে দাঁড়িয়ে আছে অরবিন্দ আর আশিস। এখানে আসলাম যে এখানকার যে সিগনেচার ডিশগুলো, এখানকার যে নাম করা ডিশগুলো, এগুলোর ব্যাপারে কিন্তু ওরাই আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিলেই কিন্তু আমি খাবারগুলো অর্ডার দিয়েছিলাম, এবং প্রত্যেকটা খাবার ছিল অসাধারণ এবং তারা সুন্দর করে আমাকে বুঝিয়েছে। আপনারা অবশ্যই আসবেন। আমি ছোট্ট একটা আউটলেটে এসেছিলাম, বাট ছোট্ট আউটলেট হলেও এদের ডেকোরেশন এবং উপস্থাপনা এবং খাবারগুলো ছিল অসাধারণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।